এইখানে এসে গুলি করছে, এই যে এখানে কোপাইছে, এই যে এখানে। প্রতি মাসে 20,000 করে টাকা দিতে বলছি, তোর বাবা কিসের জন্য দেয় না? শিল্পাঞ্চল আশুলিয়া এখন কিশোর গ্যাং ও মাদক কারবারিদের সক্রিয় আস্তানায় পরিণত হয়েছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিতই ঘটছে হামলা, ভাঙচুর, এমনকি আগ্নেয়াস্ত্রের ব্যবহার। নিজেদের শক্তির জানান দিতে দেশীয় অস্ত্র হাতে মহড়া, প্রকাশ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটছে দিনের আলোতেই। বিভিন্ন এলাকায় গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গুলিবিদ্ধ সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় বড় ধরনের গ্রেফতার বা অস্ত্র উদ্ধারের তথ্য না পাওয়ায় উদ্বেগ যেন আরও বেড়েছে। সন্ধ্যা নামলেই আশুলিয়ায় জামগড়া প্রাইমারি স্কুল এলাকা, ভাদাইল রূপায়ণ মাঠ, বিভিন্ন হাউজিং এলাকা, নাভানা মাঠ, ছয়তলা, সরকার মার্কেট ও নরসিংহপুর সহ নানা স্থানে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা, এমনটাই বলছেন স্থানীয়রা। আমার শাসন করে তাকে মানে শাসনের মধ্যে রাখতে পারে নাই, এরপরে আস্তে আস্তে এভাবে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। নেশা খায়, মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, ছিনতাই, রাহাজানি, খুন, এগুলা বেশি হচ্ছে। মাদক দ্রব্য সেবন করে এবং কি তার বিক্রিও করে, এবং তারা যে কোনো মুহূর্তে এসে খালি মানুষের আক্রমণ করে। আয়া গুলি করা শুরু করছে, আর এনে যানবাহন নিয়ে সবাই নিয়ে যারা আমরা ভয়ে আমরা দোকানপাট বন্ধ করে দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভাড়াটিয়া, গার্মেন্টস কর্মী ও সাধারণ বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে চরম আতঙ্ক। দিনের পর দিন এমন অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা ঘটলেও কিশোর গ্যাং সদস্যদের দৃশ্যমান গ্রেফতার না হয় জনমনে বাড়ছে ক্ষোভ। কিন্তু আমরা ভাড়াটা হিসাবে আমরা যে রাস্তাঘাটে বাড়িতে পারি না, গেট গুট তালা দেওয়া থাকে, হিন্দা গুলি সারে, হিন্দা গুলি সারে, ওই অত্যাচার। এইখানে এসে গুলি করছে, এই যে এখানে কোপাইছে, এই যে এখানে। তো মানুষ রাস্তাঘাটও থাকতে পারতেছে না ভয়ে। ওই দিনের যে আতঙ্কটা আমাদের মধ্যে এখনো বিরাজ করছে, কিন্তু আমরা সবাই দেখা যাচ্ছে রাত 10টার মধ্যে সবাই বাড়িতে চলে যায়, কিন্তু কেউ বাহিরে থাকতে চায় না, এখন সবাই ভয়ে থাকে। কিশোর গ্যাং রাজকুমার রাজু ওনার ছেলে পেলে রাত্রের 1টার দিক আমার বাসায় আসে, এসে আমার ছোট ভাইয়ের মাথায় পিস্তল ঠেকায় বলে, তোর বাবা কোথায়? তোর বাবারে ইমিডিয়েটলি আমাদের সাথে দেখা করতে বল, আমরা তোর বাবারে প্রতি মাসে 20,000 করে টাকা দিতে বলছি, তোর বাবা কিসের জন্য দেয় না? জামগড়া এলাকায় মাঝে মধ্যে গুলির ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা। যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, এরকম কাউকে যদি কখনো যে কোনো সময় হোক, এটা 24 আওয়ার্স যখনই তাদের চোখের সামনে রেখে আমাদের যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করে, আমরা আশা করছি যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবে। অন্যদিকে জামগড়া এলাকায় কিশোর গ্যাং ও মাদকের তৎপরতা বিষয়টি স্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার। এখানে কিশোর গ্যাংয়ের কিছু তৎপরতা দেখা যায়, আর মাদকের কিছু তৎপরতা আছে, বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আর কি। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে সাথে সাথে আমরা অ্যাড্রেস করি এবং অ্যাড্রেস করে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করি। সেই অনুযায়ী আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ওখানে ওইটার ব্যাপারে মামলা হয়েছিল, আমরা পলাতক আছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করি। মাদকের প্রভাবেই উঠতি বয়সী কিশোরীরা অপরাধে জড়িয়ে পড়ছে, এমন মত স্থানীয়দের। শান্তি ফেরাতে নিয়মিত অভিযান ও টহল জোরদারের পাশাপাশি প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি। এসএটিভি ডিজিটাল।